নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতি এখন এমনই এক পথে প্রবাহিত, যেখানে শেষ মুহূর্তটি না হওয়া পর্যন্ত বলাই যাবে না যে রাজনীতি হাওয়া কোন দিকে বয়ে যেতে পারে। লোকসভায় আসন সংখ্যা 543, তার মধ্যে 3 জন অনুপস্থিত, অর্থাৎ 540টি সিটের মধ্যে একক ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 360টি সিট। কেন বলছি? যে কারণ আগামীতেই দুটি বিল আসতে চলেছে। সেই দুটি বিল হলো লোকসভার সাংসদ সংখ্যা বৃদ্ধি করা এবং দ্বিতীয়টি হচ্ছে এক দেশ এক ভোট। এই বিলটি পেশ হবে। আর সেক্ষেত্রে এই বিলটিকে পেশ করে শুধু পাশ করাতে গেলে প্রয়োজন লোকসভায় 360টি ভোট এবং রাজ্যসভায় প্রয়োজন 157টি ভোট। বিজেপি প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। দোরগোড়ায় বলতে সেই 360 কিন্তু ইতিমধ্যেই বিজেপি অতিক্রম করে যাচ্ছে সকল জোটসঙ্গীদের নিয়ে। অন্যদিকে যেখানে রাজ্যসভায় 157টি সিটের প্রয়োজন, সেই 157 জায়গায় একেবারেই কাছাকাছি চলে এসেছে। হয়তো আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে এই সংখ্যাটাও অতিক্রম হয়ে যাবে, যেভাবে অন্যান্য দলগুলি তাদের এই রাজনৈতিক নিজেদের দল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন। ইতিমধ্যে আমরা জানি তৃণমূল কংগ্রেসের 3 জন রাজ্যসভার সদস্য তারা বিজেপির নমিনেশন পেয়ে বিজেপিতে জয়েনও করে নিয়েছেন। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে উদ্ধব ঠাকরের 6 জন সাংসদ ইতিমধ্যে দল ত্যাগ করে তারাও অন্যদিকে চলে এসেছেন। সেখান থেকে মোটামুটি এই বিষয়টি পরিষ্কার যে তারাও বিজেপির পাল্লাটাই ভারী করতে চলেছেন। অন্যদিকে ডিএমকে, যারা বিজেপির এতদিনের বলা যায় একটা প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বী ডিএমকেও কিন্তু এবার বিজেপির পাশাপাশি চলে আসছে। সুতরাং আগামী দিনে লোকসভার সাংসদ সংখ্যা বৃদ্ধি এবং এক দেশ এক ভোট এই বিলটিকে পাশ করানোর জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তার একেবারেই দোরগোড়ায় পৌঁছে গিয়ে বিজেপি আগামী দিনে কিন্তু একটা বড় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। বলা যায় তৃণমূল কংগ্রেসের যে 20 জন সাংসদ এনসিপিআইতে জয়েন করেছেন, যাদের যদিও এখনও পর্যন্ত বলা যায় লাইসেন্স অর্থাৎ একেবারে বাস্তবতা সেই জায়গাতে কিন্তু তারা পৌঁছননি। সুতরাং সব মিলিয়ে আগামী দিনে বিজেপির হাওয়া যে আরও উন্নত হতে চলেছে, অর্থাৎ লোকসভায় রাজ্যসভায় কোনো বিল পাশ করাতে হলে কোনো রকম সমস্যা হবে না, এমন একটি পরিস্থিতির একেবারে ধারে কাছে কিন্তু পৌঁছে গেছে বিজেপি। সুতরাং আগামী দিনে যে কোনো বিল পাশ করাতে আর বিজেপির কোনো সমস্যা হচ্ছে না। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।